এটা সবকিছু ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে যে সেনা প্রধানের উপর মানে অকারণে নির্দেশে করা হয়েছে, যার দায়ভার সেনাবাহিনীর উপর পড়ছে। এই কারণে এখন সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বড় বড় অফিসার। আসসালামু আলাইকুম। আজকে দেখুন বিএনপির পরাজয় চারিদিকে। কবে থেকে শুরু হয়েছে এই যে পরাজয় জানেন? যেদিন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি কথা বলেছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে, মনে থাকার কথা, যে কথাটি আবার মনে করিয়ে দিচ্ছি, মৌলবাদ। এই কথাটি বলার পরে থেকে কিন্তু সমস্ত ইসলামিক মাইন্ডে সবাই কিন্তু নড়ে চড়ে বসছিল। বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ ছিল এই মৌলবাদের কথার দিকে। তারপর থেকে কিন্তু একটি চারিদিকে জয় জয়কার। কাদের জয় জয়কার? ইসলামপন্থীদের, মানে জামাত ইসলামের পক্ষে চলে আসে। একটি উদাহরণ দিয়ে দেখুন, মানুষ যখন বিপদে পড়ে বা মানুষের যখন সময় ঘনিয়ে আসে, তখন কিন্তু কিছু না কিছু ঘটে যায়, তার সেন্সলেস হয়ে যায়, মুখ থেকে কখন কি বলে সে নিজেই জানে না। হয়তোবা মহান রব্বুল আলামিনের বিএনপির এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মুখ থেকে বের করেছিলেন যে কথাটি মৌলবাদ, এটি কিন্তু সিরিয়াস মারাত্মক কথা। একটু বিশ্লেষণ করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। ইসলামে আছে যে মানুষের দেহ যে স্থানের মাটি দিয়ে তৈরি, সেই স্থানে তার কিন্তু দাফন করা হবে, কবরস্থান করা হবে সেই স্থানে মাটি দিয়ে, যে স্থানে তার কবরস্থান দাপন করা হয়। সেই বিষয়টা উদাহরণ দেই দেখুন, বাংলাদেশে আপনার বাড়ি, আপনার টাকা পয়সা নেই, কিন্তু আপনি বিদেশে যাবেন কি করে? আমেরিকায় আপনার ওইখানের মাটি দিয়ে আপনার দেহ তৈরি করা হয়েছে। মহান রব্বুল আলামিন আপনার ওই মাটি দিয়ে দেহটা তৈরি করছে, যে কোনো একটি মাধ্যম দিয়ে। সেখানে কিন্তু মহান রব্বুল আলামিন সেখানে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন, কোন সিস্টেমে নিয়ে যাবেন, কার মাধ্যমে নিয়ে যাবেন, তিনি কিন্তু একমাত্র জানেন। সেই স্থানে কবরস্থান দাপন করা হয়। এই যে মৌলবাদ বললেন যে বিএনপি এই যে 5 আগস্টের পর নতুন একটি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সাধারণ জনগণ একটি নতুন বাংলাদেশ পেয়েছে, সবাই আনন্দিত। এমতো অবস্থায় উনি তো সবকিছু জাননেওয়ালা, মহান রব্বুল আলামিন তিনি জানেন বিএনপির মুখ থেকে এমন একটি কথা বের হবে, সেই কথাটার পরিপ্রেক্ষিতে সমস্ত ইসলামিক মাইন্ডের দলগুলো বলেন, সাধারণ মানুষগুলো বলেন, সব কিন্তু এক কাতারে চলে আসছে। আর সেটাই হয়তো আগামী 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে এটা আমরা দেখতে পারবো। এটিও একটি বিষয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটাও একটি প্রশ্ন দাঁড়িয়েছে এখন। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এখন তৎপরতা শুরু হয়ে গেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুরু হয়ে গেছে। গত কয়েক সপ্তাহের মধ্যে বা সেনাবাহিনীর বড় বড় অফিসারদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শেখ হাসিনার আমলে এই যে ছাত্র জনতার উপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল, কার নির্দেশে করা হয়েছিল, এটা সবকিছু ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে যে সেনা প্রধানের উপর মানে অকারণের নির্দেশে করা হয়েছে, যার দায়ভার সেনাবাহিনীর উপর পড়ছে। এই কারণে এখন সব কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বড় বড় অফিসার। তাহলে এমত অবস্থায় আগামী ফেব্রুয়ারিকে নির্বাচন সামনে ঘিরে এখন এই যে দেশের পরিস্থিতি, সেনাবাহিনীর একটি বড় ফ্যাক্টর। আর সেখানে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ওপর এই যে আইনের আওতায় আনা হয়েছে বা আনা হচ্ছে, সেক্ষেত্রে দেশের চিত্রটা কেমন হবে এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। কিন্তু একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যে সামনে নির্বাচন ঘিরে একটি পুরো চাপ তার ভিতরে বিরাজ করছে। নির্বাচন যতই সামনে আসছে ততই যেন চারিদিকে একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ পরিবর্তন দেখতে পাচ্ছে। এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওপর কতটি চাপ সৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু আমরা দেখতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন দিশেহারা মতন বেচারা। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওপর বিদেশ থেকে অনেক ধরনের চাপ আসছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আইনের আওতা আনার ব্যাপারে, তাহলে কি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে পারবো কি পারবো না? অবশ্যই এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। হয়তোবা নিশ্চয় মহান রব্বুল আলামিন একটি ভালো দিকেই নিয়ে যাবেন, সেই আশাই ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।